হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এটা হচ্ছে 2nd জানুয়ারি। 1st জানুয়ারিতে আমি কোথাও বেরাতে পারিনি, এর জন্য কোনো ভিডিও করা হয়নি আমার। আর আজকে থেকে না একটা জিনিস ভেবেছি, বলো তো কি ভাবছি, কি যে এবার থেকে না রোজ একটা করে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভিডিওগুলো একটু ছোট হতে পারে কিন্তু চেষ্টা করব। আর একটা কথা, তোমরা আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের কেন এত সাপোর্ট করো না? আমাদের ভিডিও আসলে স্কিপ করে দাও, একটু দেখো যাতে আমরাও একটু উপরে উঠতে পারি না। আর সেদিনকে সকালবেলা মা ভাত ভাজা করেছিল, কেন আগের দিন রাতের কিছু ভাত বেঁচে গেছিলো, সেটা দিয়েই মা ভাত ভাজা করে দিয়েছিল। আর এই শীতকাল আসলে আমাদের বাড়িতে এই ভাত ভাজাটা কমন থাকে, কেন আমার ভাত ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর সেদিনকে মা চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজাটা করেছিল। বাড়িতে ডিম ছিল কিন্তু ডিম দিয়ে প্রায় ভাত ভাজাটা করা হয়, তাই মাকে বললাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজাটা করো। তাই মা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজাটা করেছিল। আর বাবা যেহেতু সকাল সকাল কাজে চলে যায়, তাই বাবা ছিল না, আমি, বোন আর মা ছিলাম। আমাদের তিনজনের জন্যই মা করেছিল। আর দুপুরের খাবারে ছিল মাছের মাথা দিয়ে টমেটোর চচ্চড়ি আর বেগুন ভাজা, আর ছিল ফুলকপির কি একটা তরকারি, সামথিং ভুলে গেছি। আর আজকে আমি এটা না ইউটিউবে দেখেছি যে বেগুনের গায়ে এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটা ভাজে। আমাদের বাড়িতে এটা করে না, নুন হলুদ দিয়ে ভিজিয়ে দিত, কিন্তু যেহেতু আমি ইউটিউবে দেখেছি তাই মাকে বলছিলাম দাঁড়াও আজকে আমি এরকম করে দিই, তুমি আজকে এরকম ভাজো। তো সেটাই আমি মাকে গুছিয়ে দিচ্ছিলাম। আর তারপরে স্নান টান আমাদের হয়ে গেছিলো, না স্নান হয়নি, সরি। তারপরে এরকম বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, কোনো কাজ ছিল না। এখানে বোন বসে বসে পাশের বাড়ির ছাদের সাথে গল্প করছিল। আর এখানে রাত হয়ে গেছে, তো আজকের জন্য টাটা।